আরামবাগের মনসাডাঙ্গার মা মনসার কাহিনী অত্যন্ত অলৌকিক এবং স্থানীয় মানুষের গভীর বিশ্বাসের সঙ্গে জড়িত। হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত এই মনসাডাঙ্গা অঞ্চলটি মা মনসার জাগ্রত মহিমার জন্যই মূলত বিখ্যাত। নিচে এই ঐতিহ্যবাহী কাহিনী ও তার অলৌকিক দিকগুলো তুলে ধরা হলো। ১. নামকরণের ইতিহাস। কথিত আছে, বহু বছর আগে এই অঞ্চলটি গভীর জঙ্গল এবং জলাভূমিতে ঘেরা ছিল, যেখানে প্রচুর সাপের উপদ্রব ছিল। স্থানীয় এক কাঠুরিয়া বা রাখাল বালক, মতান্তরে এক ধার্মিক ব্যক্তি, জঙ্গলের ভেতর একটি নির্দিষ্ট ডাঙায়, উঁচু স্থান, মা মনসার স্বপ্নাদেশ পান। দেবী তাকে জানান যে তিনি ওই ডাঙায় অবস্থান করছেন এবং সেখানে যেন তার পূজা শুরু করা হয়। দেবীর অধিষ্ঠানের কারণেই এই ডাঙ্গার নাম হয়ে যায় মনসাডাঙ্গা। ২. অলৌকিক ঘটোত্তোলন ও পূজা প্রতিষ্ঠা। মনসাডাঙ্গার মা মনসা কোনো মূর্তি আকারে নয়, বরং মূলত ঘট এবং শালগ্রাম শিলা বা দেবীর প্রতীকী রূপ হিসেবে পূজিত হন। লোকশ্রুতি অনুযায়ী এলাকার এক সাধারণ মানুষ নদী বা পুকুর থেকে অলৌকিক সংকেত পেয়ে দেবীর ঘটটি উদ্ধার করেন। দেবীমাতার নির্দেশ ছিল, যেখানে ঘটটি রাখা হবে সেখানেই তার মন্দির গড়ে তুলতে হবে। আজও প্রতি বছর বিশেষ তিথিতে, প্রধানত সাপের দেবী হিসেবে শ্রাবণ ও ভাদ্র মাসের সংক্রান্তিতে বা নাগপঞ্চমীতে এখানে মহাসমারোহে পূজা অনুষ্ঠিত হয়। ৩. ভক্তদের বিশ্বাস ও জাগ্রত মহিমা। আরামবাগের মনসাডাঙ্গার মায়ের মন্দিরকে অত্যন্ত জাগ্রত বলে মনে করা হয়। এই স্থানকে ঘিরে কিছু প্রচলিত বিশ্বাস রয়েছে। সর্পভীতি থেকে মুক্তি। স্থানীয় মানুষের বিশ্বাস, এই এলাকায় সাপের উপদ্রব থাকলেও মায়ের কৃপায় আজ পর্যন্ত কোনো ভক্ত সাপের কামড়ে প্রাণ হারাননি। যদি কেউ ভুলবশত সর্পদষ্ট হন, তবে মায়ের থানের মাটি বা জল গায়ে দিলে তিনি সুস্থ হয়ে ওঠেন বলে লোকমুখে প্রচলিত আছে। মানত পূরণ। দূর দূরান্ত থেকে মানুষ এখানে সন্তান লাভ, রোগমুক্তি বা মনের ইচ্ছা পূরণের জন্য মানত করতে আসেন। মানত পূরণ হলে ভক্তরা দণ্ডি কাটেন এবং মাকে সোনা বা রূপোর অলংকার, ছাগল উৎসর্গ বা দুধ কলা দিয়ে পূজা দেন। একটি প্রচলিত লোককথা, একবার এক অহংকারী জমিদার মায়ের পূজা বন্ধ করার চেষ্টা করেছিলেন। এরপরেই তার রাজবাড়িতে ঝাঁকে ঝাঁকে বিষধর সাপ দেখা দিতে শুরু করে। নিজের ভুল বুঝতে পেরে জমিদার মহাশয় মায়ের পায়ে ক্ষমা চান এবং ধুমধাম করে পূজার আয়োজন করেন। এরপর থেকেই মায়ের মহিমা চারদিকে আরও ছড়িয়ে পড়ে। বর্তমান পরিস্থিতি। বর্তমানে আরামবাগের মনসাডাঙ্গা একটি অন্যতম প্রধান ধর্মীয় পর্যটন ও তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। প্রতি বছর মনসা পূজার সময় এখানে বিশাল মেলা বসে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ মায়ের আশীর্বাদ নিতে এই পবিত্র স্থানে সমবেত হন।